আয় 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 আয়। এক কাপ চায়ের সাথে আমার সকল বন্ধুদের জানাই আজকের দিনের সুপ্রভাত। তা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তা আমাদের ডুয়ার্সের ওয়েদার তো দারুণ এখানকার, মানে এখন আর মানে ফ্যান আমাদের চালাতে হচ্ছে না। আর হচ্ছে ফ্যান যদি চালাচ্ছি তো গায়ে তো কিছু দিতেই হচ্ছে, মানে এতটা ঠান্ডা আছে এখানে। তা যারা যারা বাইরে থাকো তা তারা এখন এই মুহূর্তে ডুয়ার্সে এসে ঘুরে যেতে পারো। তা যাই হোক, আজকে সারা দিনটা আমার সাথে থাকো, আর আমি কি করি তা চলো সেটা ফলো করো। এখন আমি সকাল সকাল আম পাড়বো। এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে আম পাড়বো। কারণ কি বলো তো, কারণ হচ্ছে যে দেখছি একটা এত বড় আম বাদুড়ে খেয়ে নিয়েছে, তো আর রাখা যাবে না। এখানে বাদুড়ের যা অত্যাচার না, প্রচণ্ড অত্যাচার। তো চলো আম পেড়ে আনি। এই যে এই বাঁশটা দিয়ে পারবো। ব্যাগ ভর্তি করে আম পেড়ে আনলাম। তো এখানে না বললাম না বাদুড়ের খুব অত্যাচার, তো একটা আম খেয়ে ওখানে ফেলে রেখে দিয়েছে। তা আমি ভাবলাম যে আমি তো বাড়িতে থাকি না, তো আমগুলো পেড়ে ফেলি, আর আচারও দিতে হবে আমাকে, তো সেই জন্য আমগুলো পেড়ে ফেলেছি। চলো দেখাই তোমাদেরকে কত বড় বড় আম হয়। এগুলো তো আমি ছোট ছোট, এই সাইজ তো তাও ছোট, কিন্তু কি বলো তো এগুলো যখন বড় হবে না অনেকটা বড় হবে। তোমরা দেখো, তোমরা এই আমের সাইজ দেখলে পরেই বুঝতে পারবে যে কতটা বড় হয়। আজ সকাল সকালই আমি দোকানে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। কারণ আজকে শঙ্কর বলল যে তোমাকে ব্রেকফাস্ট বাড়িতে তৈরি করতে হবে না, আমি দোকান থেকে কিনে আনছি। তা শঙ্কর গেছে ব্রেকফাস্ট আনতে, আর আমি এখানে বসে বসে দোকানদারি করছি। তা কিছুটা বিজনেস করলাম এসেই। এখন তোমাদের সামনে এসছি। আর ওইদিকে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমগুলো যে আছে, আমগুলো যে পারলাম সেই আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে তারপরে দেখি রোদে দেবো। কিন্তু দেখো বাইরে দেখো কি অবস্থা, তোমাদের দেখাচ্ছি। আবার মেঘ হয়ে আছে, রোদের কোনো চিহ্ন নেই। এই দেখো, শঙ্কর জাস্ট এক্ষুনি এসেছিল, তো আমার ব্রেকফাস্টটা পৌঁছে দিয়ে আবার চলে গেল। তা চলো কি এনেছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে একটা মিষ্টি আছে, আর এখানে আছে হচ্ছে পুরি, এই যে পুরি, আর এটার মধ্যে আছে হচ্ছে সবজি। তো খেয়ে নিই, তারপরে আবার ফির আসছি। দোকান থেকে তো অনেকক্ষণ হয় এসেছি, এসে তাড়াতাড়ি করে রান্না বান্না সব সারলাম, আর আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছ। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে আমি কি কি রান্না করলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই।
এখানে আছে বড়া, এটা তো কালকে করেছিলাম কিন্তু পুরোপুরি খাওয়া হয়নি, তা সেই জন্য 3টে রয়ে গেছিলো, তো ওটাকে গরম করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে ভাত, এই যে দেখতেই পাচ্ছ ভাত। আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল, এই দেখো ডিমের ঝোল। আর এখানে করেছি আমের টক, শঙ্কর আবার দোকান থেকে দইও এনেছে। তো যাই হোক, আজকে দই তো আর খাওয়া হবে না যেহেতু টক করা হয়েছে। আর চলো এখানে দেখাই, এখানে করেছি হচ্ছে এই যে ডাল, এটার মধ্যে ডালটাকে শুকনো করে নিয়েছি, শুকনো করে নিয়ে তারপরে এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, খেতে কিন্তু খুব টেস্টি লাগে, তাই না? পটল ভাজাও করেছি, তো চলো তোমাদেরকে দেখাই। পটল ভাজা তো দেখাতে ভুলেই গেছি, তো এই যে দেখে নাও পটল ভাজা, এই যে পটল ভাজা করেছি। আর কিছুক্ষণ আগেই আমি যখন পুজো করছিলাম তখন বানরের এত উৎপাত হয়েছে আমাদের এখানে, এতটা ছিল না। শুনতাম যে অন্যদিকে সব বানর আসে, কিন্তু আমাদের এখানে যে এত বানর আসবে আমরা ভাবতেও পারিনি। তা আজকে একদম পুরো বানরের মানে ঝুন্ড এসছিল, একটা দল এসছিল। তা যাই হোক, তার জন্য একটুখানি মানে ভয়ের চোটে আর ঘর থেকে বাইরে বেরোয়নি, তা ঘরের মধ্যেই ছিলাম। তা তার জন্য একটুখানি পুজো দিতে লেট হয়ে গেছে। তা এখন শঙ্কর চলে এসছে, এখন শঙ্কর স্নান করতে গেছে, তা স্নান করে আসুক, তারপরে আমি আর শঙ্কর দুজনে মিলে খাওয়া দাওয়া করব। এখনই আমি আর শঙ্কর দুজনে মিলে ঘরে ঢুকলাম, আর দেখতেই পাচ্ছ আমি চাদর গায়ে দিয়ে আছি, কারণ স্কুটিতে করে এলে পরে না ভীষণ ঠান্ডা লাগে। মানে এই সময় ওয়েদারটা এত ঠান্ডা যে মানে গায়ে একটা কিছু না দিলে পরে প্রচণ্ড ঠান্ডা লাগে। আর ওইদিকে ইন্টারসিটিও চলে এসছে, এখন বাজে ঘড়িতে 10টা। তো এখন আমি ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে নেব তাড়াতাড়ি করে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে আমরা বিকেলবেলা সেরকম কিছু খাইনি, তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছে। আর সব রান্না করাই আছে, তোমাদের তো দেখিয়েছি যে আজকে দুপুরবেলায় কি কি রান্না করেছি, তো সব কিছুই আছে। সেটা আর এখন আমাকে আর শঙ্কর যেহেতু জামা চেঞ্জ করছে সেই জন্য যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর সারাটা দিন তো তোমাদের সাথেই থাকলাম, বকবক করলাম, কাজ করলাম, সব কিছুই করলাম। যাই হোক, এইভাবেই আমার জানি সুন্দর সুন্দরভাবে দিনগুলো কেটে যায়, কারণ এরকমভাবেই সুন্দর সুন্দর দিন কাটিয়ে যেতে চাই আমি। তো চলো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ব্যাস ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালবেলা থেকে আরেকটা নতুন ব্লগিং চালু করব আর তোমাদের সাথে থাকবো, ঠিক আছে? তা চলো আজকের ব্লগিংটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। তো চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।